প্রিয় ছাত্রছাত্রীরা, কিভাবে পার্থক্য নির্ণয় করবে 1 পেন্টাইন এবং 2 পেন্টাইনের মধ্যে? সহজ একটা প্রশ্ন। 1 পেন্টাইন এবং 2 পেন্টাইন। এই প্রশ্নের উত্তর জানার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। 1 পেন্টাইন এবং 2 পেন্টাইন। 1 পেন্টাইন CH3 CH2 CH2, এই 1 2 3 4 5 1 পেন্টাইন। আর এটা হলো CH3 CH2 C ট্রিপল বন্ড C CH3, এটা হলো 2 পেন্টাইন। এই দিক থেকে 1 নম্বরে ডাবল বন্ড, এই দিক থেকে 1 2 নম্বরে ডাবল বন্ড, সেই জন্য এটা হলো 2 পেন্টাইন, এটা হলো 1 পেন্টাইন। এখন কিভাবে, যে দুটোই কিন্তু 5 কার্বনের, প্রশ্নটা হলো দুটোই 5 কার্বনের, একটাই ট্রিপল বন্ডটা হচ্ছে প্রান্তিক কার্বনে, আর একটা ট্রিপল বন্ডটা হচ্ছে 2 নম্বর কার্বনে। দুটোই কিন্তু অ্যালকাইন, দুটোই 5 কার্বনের। এখন কিভাবে এদের ভিতর তুমি পার্থক্য নির্ণয় করবে? এদের ভিতর থেকে পার্থক্য নির্ণয় করার একটাই মাত্র পথ, সেটা হলো অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন অথবা অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড সলিউশন। আদারওয়াইজ কোনো কিছু দিয়ে তুমি পার্থক্য নির্ণয় করতে পারবে না। এদের মূল পার্থক্য কিন্তু মেল্টিং পয়েন্টে বা বয়লিং পয়েন্টে কিন্তু আমরা পার্থক্যটা পাই, অন্য আর কোথাও তুমি পার্থক্য নির্ণয় করতে পারবে না। কি হবে যদি আমরা এর ভিতরে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন দেই, এই অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন, তাহলে এর বেলায় কি হবে? এর বেলায় যেহেতু আমরা বলেছিলাম প্রান্তিক কার্বনে যদি হাইড্রোজেন থাকে, এই যে প্রান্তিক অ্যালকাইনে যদি হাইড্রোজেন থাকে, এই হাইড্রোজেনটা কিন্তু অম্লধর্মী হয়, সেই জন্য এই সিলভার দ্বারা এটা সহজে প্রতিস্থাপিত হয়। প্রতিস্থাপিত হয়ে কি হবে? এখানে সাদা বর্ণের অধক্ষেপ উৎপন্ন করবে। ওই সাদা বর্ণই কিন্তু বলে দেবে যে এটা হলো অ্যালকাইন। এবং কি অ্যালকাইন? 1 অ্যালকাইন। এ কোনো বিক্রিয়া করবে না, এ কোনো বিক্রিয়া করবে না, কারণ সিলভার এইখানে প্রতিস্থাপন করার মতন কোনো হাইড্রোজেন পাচ্ছে না। দেখো এই কার্বনের সাথে কোনো কিন্তু হাইড্রোজেন নেই, এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই, এই কার্বনের সাথে কার্বন আছে। সুতরাং সিলভার যে ঢুকবে, কাকে প্রতিস্থাপিত করে ঢুকবে? এই ধরনের কোনো হাইড্রোজেন এখানে নেই, যার জন্য এ কিন্তু এর সাথে এখানে সিলভার এর ভিতর ঢুকতে পারবে না। আর সিলভার যদি ওর ভিতর ঢুকতে না পারে, তাহলে সাদা অধক্ষেপ উৎপন্ন করবে না। তাহলে যখন তুমি কিন্তু শিওর যে এটা একটা অ্যালকাইন, এটা তুমি ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়ে কিন্তু এটা টেস্ট করেছিলে যে এটা অ্যালকাইন, অর্থাৎ এর ভিতর ট্রিপল বন্ড আছে। এখন কোথায় আছে সেটা জানার জন্য তুমি কি করেছিলে? তুমি অ্যামোনিয়াম সিলভার নাইট্রেট দিলে, দেখলে যে একটা সাদা অধক্ষেপ উৎপন্ন হয়েছে, তাহলে বুঝতে হবে ওটা অবশ্যই প্রান্তিক কার্বনে। আর এটা কোনো সাদা অধক্ষেপ উৎপন্ন হয়নি, সুতরাং বুঝতে হবে যে ট্রিপল বন্ড যেখানেই থাকুক না কেন, অন্তত প্রান্তিক কার্বনে নেই। তাহলে যেহেতু আমাদের এখানে উল্লেখ করা আছে 2 পেন্টাইন, সেই জন্য বুঝতে হবে এটা 2 পেন্টাইন আর একটা 1 পেন্টাইন। সহজ। তুমি একইভাবে যদি এখানে, আমি কিন্তু পূর্ণ বিক্রিয়াটা লিখছি না, কারণ এটা বহুবার করে লিখে ফেলেছি আমি, তোমরা একটু দেখে নিও। আমি যদি এখানে অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড সলিউশন দেই, তাহলে এ কি করবে? এ বিক্রিয়া করবে, অর্থাৎ এই কপারটা এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কি করবে? করে একটু লিখে দিই, CH3 CH2 CH2 C ট্রিপল বন্ড C, এইখানে কপার ঢুকে যাবে, আর এটা লাল বর্ণের অধক্ষেপ উৎপন্ন হবে। ওই লাল বর্ণের অধক্ষেপে কিন্তু তোমাকে বলে দেবে যে এই হাইড্রোজেনটা প্রান্তিক কার্বনে, অর্থাৎ প্রান্তিক অ্যালকাইনে ওই হাইড্রোজেনটা অবস্থান করছিল, অর্থাৎ ওইটা হলো 1 পেন্টাইন। আর এটা করবে না, বুঝতে হবে যে 1 নম্বর কার্বনে ট্রিপল বন্ড নেই, অন্য কোথাও আছে। আর যেহেতু 1 আর 2 উল্লেখ করে দিই, সেই জন্য আমরা বলবো যে এটা হলো 2 পেন্টাইন। তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ভিডিও বের হওয়ার সাথে সাথে তোমাদের হাতে পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ।